কেমন আছো সবাই বলো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো বেরিয়ে আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ হলো আমার মুখে দাগের জন্য একরকম দেওয়ার কথা ছিল না, তোমাদেরকে বলেছিলাম, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো একরকম অ্যাসিড দেবে। তো মুখে এই অ্যাসিডের মতন দিয়েছিল, দেখো এখন এখানে কালো দুই জায়গায় হয়ে আছে, চামড়াগুলো এখনও ওঠেনি। মানে জঘন্য দেখাচ্ছিল, লোকে দেখলে ভাববে যে কেউ গরম তেল ছুঁড়ে মুখে মেরেছে কিংবা অ্যাসিড ফ্যাসিড মেরেছে। অনেকটা কি পক্সের দাগ যেরকম হয় না, অনেকটা ওই রকম দাগ হয়েছিল, কিংবা গরম তেল ছিটকে বলে যেরকম পোড়া দাগ হয় সারা মুখে সেরকম দাগ ছিল। কারণ ছোট 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 গুঁড়ো গুঁড়ো তিলের মতন অনেকগুলো দাগ, তো প্রত্যেকটা দাগে একটু একটু করে দিয়ে, এবার সেই দাগগুলোতে অল্প 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 ফোটা ফোটা দিয়েছে, তো মুখে ভর্তি হয়ে গেছিলো। এখনও আছে, সবগুলোই দিইনি, সবগুলোই দিলে আর মুখটা দেখতে হতো না। তো সেই জন্যই আর কি ভিডিও করিনি কদিন। আর আজকে আমার দিদার মা আসছে, কালকে রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা মামা ফোন করেছে। তো এখন রান্নাবান্না করব, সকাল সকাল রান্নাবান্না করে ওদেরকে আনতে যাব। দিদা আর মা দুজনে নামতে পারবে না, ব্যাগপত্র নিয়ে নামতে পারবে না, সেজন্য আমি দুটো স্টেশন এগিয়ে যাব। এগিয়ে গিয়ে ওখানে ওদের সঙ্গে মিট করব, তারপরে ব্যাগপত্র দিয়ে দুজনকে নিয়ে আসতে পারবো, নাহলে দুজন ট্রেন থেকে নেমে আসতে পারবে না। নামবে হয়তো খুব কষ্ট হবে ওদের। তো আগে কড়াইয়ে মানে এটা মাখিয়ে নিই, এখানেই রান্না করবো। এখন রান্নাঘরের থেকে না এখানে রান্না করতে আমার বেশি ভালো লাগে। রান্নাঘরে কি গরম লাগে, আর এখানে হাওয়া খেতে খেতে কি ভালো রান্না করি। এখন আমার রান্নাঘরে রান্নাই করতে ইচ্ছে করে না। আমি আগের দিন আমার হাজব্যান্ডকে বলছি একদম সকালবেলা উঠে রান্না বান্না করবো, আবার রাত হবে এসে রান্না করব। কি বলো? আচ্ছা, গল্প করার লোক। ওই বাজারে যেতে হবে, এমনি মুদিখানার জিনিসগুলো আনতে, বুঝেছো? রান্না তো আজকের মতন হচ্ছে। কড়াইতে আগে একটুখানি কাদা মাখিয়ে নিচ্ছি, কাদা না ছাই মাখাচ্ছি। ছাইটা না মাজলে অনেক তাড়াতাড়ি উঠে যায়, কাদাটা উঠতে একটু দেরি হয়। আমার দিদা হচ্ছে বৈষ্ণবী, তো পুরো নিরামিষ খায়। নিরামিষ বলতে মানে আমাদের হাঁড়ি কড়াইতেও খাবে না, একদম আলাদা থালা বাসন হাঁড়ি কড়াই সব আলাদা। সেই নিরামিষ হাঁড়ি কড়াইতে রান্না করছি, কিন্তু কি হয় থালা বাসনের পরিমাণটা একটু কম। তো আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন আলু বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি, আর পনিরের তরকারি। আর এই বেগুনগুলো হচ্ছে আমার গাছের বেগুন, খুব সুন্দর টেস্ট। এর আগেরবার বেগুন লাগিয়েছিলাম, বেগুনগুলো রান্না করলে টকটক লাগতো, আর এবারের বেগুনগুলোর এত সুন্দর টেস্ট হয়েছে। যে কদিন বেগুন খেয়েছি, একদিনই মনে হয় মাছ দিয়ে রান্না করেছিলাম। আর রোজই আমি নিরামিষ করি, নিরামিষ ভালো লাগে বলেই নিরামিষ করি। মাছ দিয়ে করলে তো আরও ভালো লাগবে। আমি বলছি যে নিরামিষ যখন ভালো লাগছে আমি নিরামিষই খাবো। আর বড়ি দিয়ে রান্না করলে তো কথা নেই, যেহেতু আমি বড়ি খেতে ভীষণই ভালোবাসি। এই যে পিটুনিয়া ফুলগুলো দেখছো, ফুলগুলো শীতের সময় থেকেই ফুটছে, শীতের শুরু না, শীতের কিছুদিন পর থেকেই। শীতের শুরুতেই তো চারা লাগিয়েছিলাম, তখন থেকে ফুটছে, আর এখনও ফুল ফুটে যাচ্ছে। আর যেহেতু উপরে গ্রিন নেট টানিয়েছি, গ্রিন নেট টানানোর ফলে রোদের তাপটাও খুব একটা পায় না, সেজন্য গাছটা এখনও পর্যন্ত ভালো আছে। আর বলো তো সবথেকে বেশি তোমাদের কি ভালো লাগছে? আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে এমন পরিবেশে রান্না করতে। চারপাশে কত সুন্দর ফুলের গাছ, সবুজ, আর আমি তো সবুজ ভীষণই ভালোবাসি। মানে ফুলের গাছ, চারপাশে সবুজ, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। রান্নাটা বসিয়ে দিয়ে বালতিতে জল ভরলাম, জল ভর্তি হয়ে গেছে, এখন গাছে জল দিচ্ছি। মানে একসঙ্গে কিন্তু দুটো কাজ হয়ে যাচ্ছে, রান্নাও হয়ে যাচ্ছে, গাছে জল দেওয়া হয়ে যাচ্ছে। গাছে জল দিতে একটু টাইম লাগে, আধ ঘন্টা তো টাইম লাগেই, কেননা বালতিতে জল ভরতেই অনেকটা সময় লাগে। এখন পনির রান্না করছি, রান্না প্রায় শেষ। আর আমার হাজব্যান্ড খেয়ে স্কুলে যাবে, সেজন্য একটু তাড়াতাড়ি করছি যে 9:30টার মধ্যে যাতে দিতে পারি। আর ফিরে এসেছি পরের দিন সকালবেলা, দিদাকে তুলেছি, দিদা ওঠো কাজ করতে হবে। দিদাকে বলছি তুমি শাক বাছো। কালকে বিকালবেলা ওই টবের গোড়ায় যে শাক ঘাস হয়েছে ওগুলো তুলেছিলাম, আর ছাদেই রাখা ছিল। দিদাকে বলছি দিদা শাকগুলো একটু বেছে দাও, আর এই শাকগুলো খেতে তো ভীষণই ভালো লাগে। একটু বেলা হয়ে গেলে রোদে শুকিয়ে যাবে, সেই জন্য দিদাকে তাড়াতাড়ি ঘুম থেকে টেনে তুলে নিয়ে উঠেছিল, মানে ছাদে টেনে তুলেছি তাড়াতাড়ি। মা আর দিদা দুজনে মিলে গল্প করছে, তাদের টাইম পাসও হচ্ছে। আর তোমরা অনেকেই জানো না, যারা নতুন ভিউয়ার্স আর কি, তারা জানো না, আমার মায়ের ব্রেন টিউমার হয়েছিল, তারপর থেকে চোখে খুবই কম দেখে, তো সেই জন্য আমার মা বাছাবাছির কাজটা পারে না। আর এই দেখো আমার গাছে কত শিউলি ফুল ফুটেছে। এখন বাজতে যায় প্রায় 12টা। সকালবেলার রান্নাবান্না হলো। সকালবেলা রান্নাবান্না বলতে আজ হলো একাদশী, দিদার মা তো একাদশী করছে, আর আমিও একাদশী করছি। আর রিজু, রিতমা আর ওর বাবা তিনজনে মিলে তো খাবে ভাত, তো ওদের জন্য ভাত তরকারি রান্না করেছি। সকাল থেকে রান্না বান্না করে সব কিছু গোছানো হয়ে গেছে।
মানে একাদশীর জন্য একটা সবজি রান্না করব, সেটাও কাটা হয়ে গেছে, দিদা কেটে দিয়েছে। এখন সেই সবজিটা রান্না করব, রান্না করার পরে তারপর সবাই খাওয়া দাওয়া করবে, তাই যথেষ্ট তাড়াহুড়ো আছে। আর সত্যি এর মধ্যে ভিডিও করার কোনো সময় পাইনি, এতটাই ব্যস্ত, শুধু কাজ করেই যাচ্ছি ভাবছি এই কাজটার পর ক্যামেরাটা অন করব, না দেরি হয়ে যাচ্ছে, থাক কাজগুলো করে নিই পরে অন করব, এই করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজতে যায়, তাড়াতাড়ি রান্না বসাই, আর যেহেতু কাঠের জালে রান্না করবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। 1 গামলা তরকারি কেটেছি, মানে 3 জনে মিলে খাবো, 2 বেলা খাবো তাও আবার। হ্যাঁ যাই, আর কথা না। নারকেল ছাড়ানো হয়ে গেছে। দিদা বললো যে বাদামের ফল দিতে হবে, নারকেল কোড়া দিতে হবে। একাদশীর তরকারি রান্নাটা আমি দিদার কাছ থেকেই শিখেছি। তো বাদাম দেয় জানি, কিন্তু নারকেল দেয় সেটা জানতাম না। ছোটোবেলা খেয়েছি তো অনেকবার, কিন্তু ভুলে গেছি। তো ওই নারকেল ছাড়ানোও হয়ে গেছে, এখন নারকেলটা কোড়াবো, রান্নাটা বসিয়ে দিয়ে নারকেলটা কোড়াবো, মানে নারকেলটা একদম তরকারিটা হয়ে যাবে সব শেষে দিতে হবে। সন্দক লবণ দিতে হয়, তারপর কি যেন মরিচ গুঁড়ো ছিল না, রিজু একটু এনে দিল। যাই, রান্নাটা এই হলো একাদশীর সবজি। তো আজকে কেমন রান্না করেছি জানি না, অন্যদিন কিন্তু খুব ভালোই রান্না করি, খেতে ভালো লাগে। আজকে কেমন হবে বলতে পারছি না। যাই হোক, আজকে আমরা কিন্তু কলা পাতায় খাবো। 8 ঘন্টা কি 35 মিনিটের মধ্যে রান্নাবান্না হয়ে গেছে। যেহেতু মানে কাঠের জালে রান্না করেছি, খুব জোর জাল লেগেছে, তাড়াতাড়ি রান্না হয়েছে। অনেক তরকারি হলে কিন্তু তখন ওই গ্যাসে রান্না করতে একটু সময় লাগে। চিনির কৌটোটা ধুই তো, সব ধোয়া। তো চিনির কৌটোটা হাত বাড়ি পাবে? তো না তুমি না দিদা, রিজু এদিকে আয়। তারপরে সেই রিজু এটা দিদিমণিকে দিয়ে, তারপরে সেই কলাটা ছিল, সেই কলা, আবার হাফ পেঁপে ছিল, সেই হাফ পেঁপে, একটা আলু, আবার সব দিয়েছি। হ্যাঁ আমি ওখানে বসে কি আন্দাজে বুঝতে পারছি কতটা কাটা হয়েছে, না না কতটা হয়েছে সেটাও বুঝতে পারছি না। 3 জনে খাবো ধরো 2 বেলায়, নাহলে একটু বেশি করে না করলে হয় না। এত তরকারি দিচ্ছ ওদিকে বেশি, আর সাবু মাথা খাবো একটু, এমন চিনি এনেছে প্রায় মিশ্রির কাছাকাছি, এত মোটা মোটা চিনি এনেছে। তোমার নাচ যাওয়াই না সরু চিনি পাওয়া যায়, যখন পাওয়া যায় না বলেছে অন্য দোকান জানো, তোমার নাচ যাওয়াই কিছুদিন গেলে সব ভুলে যায়, আবার নতুন করে মনে করে দিতে হবে যে এই মোটা চিনি আনবে, সোনা চিনি আনবে না। না তরকারিতে দিলে গলে, না চায়ে দিলে গলে, না কিছুতে ভাতের সঙ্গে খেতে পারবে, খেতে গেলে এই দেখো চিনি সাইজ কেন দেখো, আমি বলে তুমি খাও চিনি। তরকারিটা অন্যদিন যতটা ভালো লাগে আজকে কিন্তু ততটা ভালো হয়নি। আমি দেখেছি ঘরে এমনি নর্মাল রান্না করলে যতটা না ভালো হয়, লোকজন আসলে তার থেকে জঘন্য রান্না হয়। কেন এমন হয় জানি না, মানে টেনশানে মনে হয় এরকম হয়ে যায়, ভালো হবে তো এমন একটা টেনশানে থাকি। আর রিতমা আমাদেরকে কলা পাতায় খেতে দেখে ও বলছে মা আমি কলা পাতায় খাবো। তো ওদের জন্য আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, না উচ্ছে ভাজা কালকে রান্না করেছিলাম, সেই উচ্ছে ভাজা ছিল আর কি, সেই উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল আর ডিমের ঝাল এই রান্না করেছি। এই দিয়েই খাবে। একাদশীর দিন বেশিরভাগ দিদাদের বাড়ি নিরামিষ রান্না হয়, আমিও ভেবেছিলাম নিরামিষ করব, কিন্তু কালকে নিরামিষ খেয়েছে, আজকে নিরামিষ খাবে, আবার আগামীকাল শনিবার নিরামিষ খাবে। এত নিরামিষ খেলে এগুলো পাগল হয়ে যাবে, সেজন্য ভাবলাম শনিবার তো নিরামিষ খাবোই, আজকে ডিমটা রান্না করি। দিদা আসলে আমরা বেশিরভাগ নিরামিষ খাই, পনির সয়াবিন এই সমস্তই খাই। এখন 7টার বেশি বেজে গেছে, আর টিফিন কারোরই করা হয়নি। ছাদে গাছে জল টল দিচ্ছিলাম, একটুখানি রোদ পড়ার পরে একটু ওয়েদারটা ঠান্ডা হলে তারপর গাছে জল দিই। আর এই রোদে তো মাটিটি পুরো গরম থাকে, সেজন্য মাটিটা ঠান্ডা হওয়ার পরে জল দেওয়ার চেষ্টা করি। জল টল দিয়ে এসে একটু টুকটাক ঘরের কাজকর্ম করলাম, এখন টিফিন দিই। মানে সন্ধ্যে বলছি না, আমার টিফিন দেওয়া মানে কথা ভাবলেই কেমন একটা, কি টিফিন দেবো। আর দিদারা সকালবেলা ওই দুপুরবেলা সাবু, তারপর দিদা তো সাবু খায় না, আমি আর মা খেয়েছি সাবু মাখা, আর কি খেলাম ওই তরকারিটা খেলাম। তারপর ফল টল আর কেউ খেতে চায়নি, কাটাও হয়নি, সেই জন্য এখন ফল টল কেটে সবাইকে একটু খেতে দিই, দিয়ে তারপর ছাদে যাব। ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না যে নিচে নামি, আমার তো নিচে নামতে ইচ্ছা করছে না। এখন সবাইকে খেতে দিতে হবে, সেই জন্য নামলাম। সবজি নিয়ে উপরে উঠবো, খাওয়া খাবো, গল্প করবো, সবজি কাটবো, একসঙ্গে 2-3টে কাজ হয়ে যাবে। কালকে আবার রিতমাকে নিয়ে বেরোনোর আছে, ওর নাচ আছে,
তো সকাল সকাল রান্নাটা তো করতে হবে। কালকে শনিবার, কালকেও আমিষ রান্না, ওই নিরামিষ রান্না হবে। আর দিদারা যেদিন এসছে সেদিনও নিরামিষ হয়েছে, আজকে ওদের জন্য ডিম রান্না করে দিয়েছি শুধু। আবার রবিবার দিন আমি বেরোবো, রবিবার দিন কি রান্না করবো আমি জানি না। কালকে যদি এইখানে মাছ বসে, যদি মাছ আসে তাহলে কালকে মাছটা চানিয়ে রেখে দেবো। এ দেখো ফ্যানটা চলছিল না, আমি সুইচটা দিলাম বন্ধ হয়ে গেল, দেখো তো বাবা। গরমকালে ফ্যানের কিছু হলে আর বাঁচতে হবে না। আমাদের টিফিন হয়ে গেছে, আর এখন এই জামা কাপড়ের ঝাঁপি নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। পৃথিবীর সব থেকে যে কাজটা করতে আমি বেশি ভয় পাই, আমার অস্বস্তি লাগে, একদম ভালো লাগে না, সেটা হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করা। আর এই কাজটাই আমাকে রোজ করতে হয়। অপছন্দের কাজটা রোজ করতে হলে কতটা কষ্ট হয় সেটা তো বোঝোই। ওটাও তো উপরে, ওটা কি নিচে? ওই রোদের বেলা দিদারে দিদারের ছাদের মধ্যে খেতে দেবা। আবার রিয়া বলে দিয়েছে আমরা যেখানে শুই, তারপরও দিদা বুঝতে পারছে না। গান শুনতে শুনতে কাজ করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে কাজটাকে অনেকটা হালকা বলে মনে হয়। আর এই যে রাত্রেবেলায় দিদার সঙ্গে আর মার সঙ্গে একটু গল্প হয়েছে, এটাই গল্প। তারপরে দিদার মা 7-8 দিন মতন ছিল, কি 8-9 দিন মতন এরকম ছিল। দিদার মা আসার পর রিজুর এত পরিমাণ ম্যাচ পড়েছে, আমাকে প্রায় দিনই বাইরে বেরোতে হতো, ওদের সঙ্গে গল্প করারও সময় পাইনি, টাইম দিতেও পারিনি, ওদের ভালোও লাগছিল না, সেই জন্য হয়তো তাড়াতাড়ি বাড়ি চলে গেছে।